বাংলাদেশের যে ভোটাধিকার এটা নিয়ে কিন্তু সর্বপ্রথম যে প্রোগ্রামটি হয় 2023 সালে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশ। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের তরুণ যে 7 কোটি ভোটার আছে, এই ভোটারদের জন্য প্রথম প্রোগ্রাম হয় তারুণ্যের সমাবেশে। এবং সেখান থেকে আমরা বোধ করি আজকের এই জুলাই আগস্টের বিপ্লব পর্যন্ত মানুষের সেই আকাঙ্ক্ষাটা কাজ করেছে যে আমরা ভোট দিতে চাই। দীর্ঘ 15 বছর কোনো ভোটাভুটি হয় নাই। নিঃসন্দেহে কেউ ভোট প্রয়োগ করার কল্পনাও করতে পারে নাই যে একটা সঠিক ভোট দিবে। আমি নিজে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এখানেও ভোটাধিকার চলে গিয়েছিল, দখল করে নিয়েছিল আওয়ামী লীগ। ঢাকা বার অ্যাসোসিয়েশন সহ বাংলাদেশের সকল বারগুলোতেও দখল করেছে। জাতীয় ভোটের কথা তো স্বপ্নেই ভাবা যায় না। তো সেই প্রেক্ষাপটে এই ভোটাধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বচূড়ান্ত ধাপ ছিল গত 2023 সালের এই সময়ে তারুণ্যের সমাবেশের মাধ্যমেই আজকের দিনটা আমরা দেখতে পেরেছি বলে আমার কাছে মনে হচ্ছে, এবং আমরা সেটাই বোধ করি। আপনি যে প্রশ্ন করলেন সংস্কারের বিষয়ে বিএনপির স্টেপগুলো কী কী, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 6টি সংস্কার কমিটি করেছে এবং আরও 2-1টি সংস্কার কমিটি করার প্রক্রিয়াতে আছে। সেই সংস্কার কমিটি ইতিমধ্যেই কাজ করছে দায়িত্ব নিয়ে। সেখানে দুদক থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অর্গানকে কেন্দ্র করে আমাদের বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি এবং তার সাথে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সিনিয়র পার্সনদেরকে নিয়ে, কিন্তু অভিজ্ঞদেরকে নিয়ে বিএনপি একটা সংস্কার প্রস্তাবনা দিচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং বিএনপি অবশ্যই তার নির্দিষ্ট সময়ের মধ্যেই তার সংস্কার কিভাবে করা যায়, কি পলিসিতে করা যায়, কি করা উচিত, এবং বিএনপি কিভাবে ভাবে। গতকাল কি আপনি দেখুন 31 দফা নিয়ে 31টি প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন। আপনি যদি 31 দফাটা পড়তে পারেন তাহলে আপনি দেখবেন টোটাল কান্ট্রির, আমরা যদি বলি না যে হোল নামার, মানে টোটাল কান্ট্রি কিভাবে চলতে পারে ওই 31 দফাতে স্পষ্টভাবে বলা আছে। সুতরাং ইতিমধ্যে বিএনপি তার ঘোষণা কিন্তু করে দিয়েছে, যেটা বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে ওনারা যেহেতু বিপ্লবের সরকার এসেছেন, বিগত 3 মাস পার হয়ে গেল, 100 ডেজ এ ভেরি লং ডেজ। এই 100 ডেজের মধ্যে তারা হয়তো বা আমাদেরকে একটা ডায়লামা দিবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের আগে প্রিয়াম্বল, আমরা একটা বলে একটা কথা আছে যে কোনো বইয়ের প্রথমেই লেখা থাকে প্রিয়াম্বল। তো এই 100 দিন পরে যদি আমরা একটা প্রিয়াম্বল যদি পেতাম যে হ্যাঁ এতদিন পরে ইলেকশন হবে, এতদিন পরে এই হবে, এতদিন পরে এই হবে, সেই জিনিসগুলো আমরা যদি পেতাম, আমরা মনে করতাম যে না ঠিক আছে, আমরা হোক সেটা 6 মাসের জায়গায় 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, ইলেকশন তো হবেই, দিতেই হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। বাট আমাদের কিন্তু কোনো ধারণাই রইল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে 31 দফা দিয়ে ইতিমধ্যেই সারা বাংলাদেশের সকল মিডিয়াকে নিয়ে তিনি ঘোষণা করে দিয়েছেন যে কিভাবে বাংলাদেশকে উনি সংস্কার করতে চান।